আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, ইন্টারিম সরকারের সময়ে হামের ভ্যাকসিন কেনায় জটিলতার কারণে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দেশে ৭টি অঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ৫০ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান জানান, গত জানুয়ারি থেকে আজ সকাল ১০টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৮০ জন। এর মধ্যে হাম পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে ৩৫ জন। তারা হামের নির্দিষ্ট কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। এর আগে গতকাল ভর্তি ছিল ২৩০ জন। হাম শনাক্ত হওয়া আরও একজন শিশু মারা গেছে। এছাড়া উপসর্গ নিয়ে গত ৩ মাসে ২৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রফেসর বিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অচল ক্যামেরা সচল করতে হবে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি, পর্যাপ্ত আলো বাতাস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কোন ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ মাসিক পরিদর্শনে কারাগারে পৌঁছলে জেলা প্রশাসককে অভ্যর্থনা জানান জেলা কারাগারের সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। পরিদর্শনকালে কারাগারের বিভিন্ন সেল ঘুরে কয়েদিদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় কারাগারের রান্নাঘর সহ আবাসিক সুবিধাদি উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। কারা কর্তৃপক্ষ কয়েদিদের মনোরঞ্জন ও দক্ষতা উন্নয়নে গৃহীত কার্যক্রমের নমুনা প্রদর্শন করে। পরিদর্শনকালে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মশিউর রহমান উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১২,০০০ লিটার জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার রানীনগরে অভিযান পরিচালনা করে এই আর্থিক দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী আফসার আবদুল্লাহ আল রিফাত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে মোট ৫৮ ব্যারেল জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ও ২ ব্যারেল মোবিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানা লব্ধ অর্থ প্রদান করে ব্যবসায়ী অর্থদণ্ডের দায় থেকে অব্যাহতি লাভ করেন। উদ্ধারকৃত তেল সরকারি দামে আগামী ১ সপ্তাহের মধ্যে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে বগুড়ার শাহজাহানপুরে উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ উপজেলার গোহাইল বন্দরে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোহাইল বন্দরের ব্যবসায়ী মোহাম্মদ স্বপনের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম ভঙ্গ করে কেউ অবৈধ মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭২%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।